আপনারা সুযোগ পাইলে সবাই কোলে উঠে বসেন। যেই দলের নেতারা দেশকে মানে না, দেশকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে, দেশের বিপক্ষে, সেই দলের কোনো ঈমান নাই, ঈমান থাকতে পারে না। দলের নাম সবাই জানি না আমরা। ওই দলে ভোট দিলে নাকি, ওই দলে ভোট দিলে, ওই মার্কায় ভোট দিলে মানুষ নাকি বেহেশতে যাবে। এরকম ধর্মকে বিক্রি করে মানুষের ধর্মের যে অনুভূতিকে তাকে দুর্বলতার সুযোগ নিয়ে তারা ভোট আশা করছে। আমরা বলতে চাই, এইভাবে ধর্মকে বিক্রি করে, ধর্মের দোহাই দিয়ে এদেশের মানুষকে আপনারা কোনোভাবেই ভুল পথে পরিচালিত করতে পারবেন না। এদেশের মানুষ আপনাদের মার্কায় ভোট দেবে না। আপনাদের কিন্তু অতীত অনেক ইতিহাস হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ফেসবুকের ফেক অ্যাকাউন্ট খুলে আপনারা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, যাচ্ছে তাই লিখে যাচ্ছেন। আপনারা কয়েকদিন আগে খিলগাছা বিএনপি একজন নেতা তার স্ত্রীকে অত্যাচার করছেন, এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে আপনারা আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছেন। কিন্তু সেখানে চেক করা হয়েছে, বাছাই করা হয়েছে, এটি ভারতের বিহারের একটি জেলার ঘটনা। সেই ঘটনাকে বিএনপির উপরে চাপিয়ে দিয়ে আপনারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, আপনাদের ইতিহাস যদি বলতে হয় 1971 সন থেকে বলতে হবে। আপনাদের নেতা গোলাম আজম 1971 সনের পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এদেশের মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, সেই গোলাম আজম পৃথিবীর অনেক দেশে ঘুরে ঘুরে চিঠি দিয়েছিল যাতে করে ওই সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। যেই দলের নেতারা দেশকে মানে না, দেশকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে, দেশের বিপক্ষে, সেই দলের কোনো ঈমান নাই, ঈমান থাকতে পারে না। বড় বড় কথা বলেন, আমরা আজকে সব বলবো না, বলার সময় আরো আছে। আবার সাথে নিয়েছেন কারে? চরের দলকে। চর মানে আওয়ামী লীগের দোসর, যারা গত 15 বছর আওয়ামী লীগের সাথে ছিল। দলের একটা কর্মী মামলা হয় নাই, একটা কর্মী জেলে যায় নাই, সেই দলকে সাথে নিয়েছেন। কারণ সাথে নিয়েছেন এই কারণেই আপনারা সুযোগ পাইলে সবাই কোলে উঠে বসেন। স্তর্মনাই এরশাদের সাথে জোট বেঁধে লাঙ্গল মার্কা নির্বাচন করেছিলেন। আর যে দলটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, এখনো কিন্তু ছবি আছে, আপনারা কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। তাই আমরা বলতে চাই, এই ধরনের অপপ্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ক্ষতি করা যাবে না। বাংলাদেশে এখনো সর্ববৃহৎ, সর্বজনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই বন্ধুরা, এখন থেকে আমাদের নির্বাচনী কাজে নেমে যেতে হবে। আমাদের আর সময় নাই, আমাদের কিন্তু হাতে তেমন সময় নাই। আমি বলতে চাই, আমরা যখন নির্বাচন করেছি পাড়ায় মহল্লায় আমরা যেভাবে যোগাযোগ রেখেছি, এখন আমাদের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিটের নেতাকর্মী সেইভাবে আমাদের সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে হবে। পুরানো আমাদের কারা রয়েছে, কারা নির্বাচনের সময় আমাদের কাজ করেছে, নির্বাচনের সময় ভূমিকা রেখেছে, হয়তো মিটিং করে না, কিন্তু নির্বাচনের সময় তার অঞ্চলে তিনি একটা বড় ভূমিকা রাখেন। এই ধরনের নেতা কর্মীদের, লোকদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের আমাদের খোঁজ খবর নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আগামী দিনে ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। ইতিমধ্যে আমাদের জোন ভিত্তিক, টিম ভিত্তিক যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো চলমান রয়েছে। আমি অত্যন্ত খুশি যে আমি আজকে আপনার এখানে ক্যাম্প করে আমাদের নেতা হাইবকে দিয়ে আপনারা উদ্বোধন করাবেন। কিন্তু আমি জানি যে এই ওয়ার্ডে ইতিমধ্যে কাজ চলমান রয়েছে, সেই ছবিগুলো আমরা দেখতে পাই। সত্যিকার অর্থে একটি ওয়ার্ড বিএনপি ঢাকা শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ড বিএনপির সভাপতি হতে সদস্য পর্যন্ত প্রতিটা পদই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা শহরে যারা রাজনীতি করে তাদের কিন্তু সবসময় রেডি থাকতে হয়, তখন কর্মসূচি কেন্দ্র তাদেরকে ডাক দেয়। আমরা যারা ঢাকা শহরে রাজনীতি করি, রাজনীতির কর্মী, আমরা মনে হয় যে আমাদের অনেক সকলকে বলতে গেলে ফুল টাইম প্রডিউস করতে হয়। কখন ডাক আসবে, কখন ফোন আসবে যে ভাই চলে আসেন লোকজন নিয়ে, এইভাবে কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে। আর এইগুলি আমরা শিখেছি এই কাজে। এই অঞ্চলের মানুষ একটু পাকাপোক্ত এই কারণেই, কারণ এই অঞ্চলের যে নেতা সংগ্রামী জননেতা মির্জা আব্বাস,
বিভিন্ন চড়াই মধ্য দিয়ে এই দলের জন্ম লগ্ন থেকে যাকে সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি বিএনপির একটি দুঃসময়ে যখন সেই গৃহবধূ থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন, তার পাশে অতন্দ্র প্রহরীর মতো সবসময় ছিলেন আমাদের নেতা জননেতা মির্জা আব্বাস।